राम जी के साथ जो हनुमान नहीं होते, राम जी के साथ जो हनुमान नहीं होते, राम जी के पूरे कभी काम नहीं होते। প্রিয় ভক্তগণ, আজ আপনাদের জানাবো রামচন্দ্রের বনবাসে যাওয়ার সময় 3টি রহস্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিত্য নতুন গল্পগুলি তাহলে আপনারা শুনতে পেতে পারবেন। তাহলে চলুন জেনে নিন রামচন্দ্রের বনবাসে যাওয়ার সময় 3টি রহস্য সম্পর্কে। ভগবান রামচন্দ্র এই জগতে 11,000 বৎসর প্রকট ছিলেন। তার প্রতিটি কার্যকলাপের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। বিশেষভাবে তার করুণা প্রতিটি জীবের প্রতি, এমনকি মাতা কৈকেয়ীর প্রতিও। ভগবান যখন মাতা কৈকেয়ীর শ্রীমুখ হতে শুনলেন, হে রাম, আমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, আর ভরত রাজ সিংহাসনে বসবে, এ কথা শোনা মাত্রই ভগবান শ্রীরামচন্দ্র প্রতিকূল বিষয়টিকে অনুকূলভাবে গ্রহণ করে বললেন, হে মাতা, আমি কত ভাগ্যবান, আপনি কত করুণাময়ী। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব, আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি 14 বৎসর মুনি ঋষিদের সঙ্গ করতে পারব, তাদের মুখবদ্ধ হতে হরিকথা প্রবণ করতে পারব এবং তাদের নিজের হাতে সেবা করতে পারব। তারা অরণ্যে থাকে, যেখানে কোনো রণ নেই, কেবল আনন্দ আর আনন্দ। প্রথমত রাম চেয়েছিলেন মাতা কৈকেয়ী যাতে কোনো দুঃখ না পান, আর দ্বিতীয়ত তিনি চিন্তা করলেন পিতৃ আদেশ পালন করাটাই জীবনের লক্ষ্য। তৃতীয়ত তিনি চিন্তা করলেন অযোধ্যা রাজ্যের বাইরে যাওয়ার এই ইচ্ছে উপযুক্ত সময়। আমাকে বহু রাক্ষসদের বধ করে তাদের উদ্ধার করতে হবে। এইভাবে চিন্তা করে মা কৈকেয়ীকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে, এখন কেউ প্রশ্ন করতে পারে কিভাবে প্রতিকূল পরিস্থিতি হতো অনুকূলভাবে গ্রহণ করেছেন। শীল ভক্তি বিনোদ ঠাকুর এর সুন্দর উত্তর দিয়েছেন, কেউ যদি ভগবানের চরণে শরণাগত হয়, তখন তার পক্ষে খুব সহজ হয়ে যায় ভগবান রামচন্দ্রের করুণা। শরণাগত মানে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন, সেটিকে সহজে গ্রহণ করা। একবার বিভীষণ ভগবানকে শুধুমাত্র ভক্তি দিয়ে প্রণাম করেছিলেন। ভগবান রামচন্দ্র বললেন, হে বিভীষণ, তুমি যে আমায় প্রণাম করলে, তার বিনিময়ে আমি তোমার লঙ্কার রাজ সিংহাসনে বসাবো। সেখানে সেই সময় সুগ্রীব শুনে বললেন, হে প্রভু, যদি লঙ্কায় রাজা রাবণ এসে আপনাকে ভক্তি দিয়ে প্রণাম করেন, তাহলে আপনি কি করবেন? তখন ভগবান রামচন্দ্র হাসতে হাসতে বললেন, আমি রাবণকে আলিঙ্গন করে অযোধ্যার রাজ সিংহাসনে বসাবো। অর্থাৎ যিনি ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, তাকে ভগবান কখনো ত্যাগ করেন না, করতে পারেন না। একবার ভগবান রামচন্দ্র বিশ্রাম নিচ্ছিলেন।
সেই সময় সীতামাতা প্রভুর শ্রীচরণ কমলে একটি কাঁটা বের করে দিচ্ছিলেন। ওই সময় প্রভু রামচন্দ্রের নিদ্রা ভঙ্গ হয়েছিল। তখন ভগবান রামচন্দ্র মা সীতাকে বললেন, হে আমার চরণে আশ্রয় গ্রহণ করে, আমি তাকে কখনো পরিত্যাগ করি না, এমনকি একটি কাঁটা হলেও না। তাই আমরা দেখতে পাই গজেন্দ্র মোক্ষ লীলায় কুমির গজেন্দ্রের চরণ কামড়েই ধরেছিল। ভগবান কিন্তু সে কুমিরকে কৃপা করেন, কারণ ভগবান চিন্তা করলেন আমার ভক্তের চরণ ধরেছে, সে কত ভাগ্যবান, তাই তাকে আগে কৃপা করলেন। ভগবান রামচন্দ্র এতই করুণাময়, তিনি যখন জটায়ুর শ্রীমুখ হতে সীতা মাকে রাবণ অপহরণ বার্তা শুনলেন এবং সীতা দেবীকে রক্ষা করার জন্য জটায়ু কিভাবে প্রাণপণ চেষ্টা করছিলেন, তখন ভগবান রামচন্দ্র সীতা মায়ের কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে জটায়ুর মুখের দিকে তাকিয়েছিলেন। অবশেষে যখন জটায়ু রাম উচ্চারণ করতে গিয়ে দেহত্যাগ করলেন, তখন ভগবান রামচন্দ্র অনর্গল অশ্রুপাত করতে লাগল। অবশেষে চিতা সাজিয়ে জটায়ুর দেহকে দাহ করেন এবং তার উদ্দেশ্যে গোদাবরী নদীতে তর্পণ ক্রিয়া সমর্পণ করলেন। ভগবানের একটি নাম অচ্যুত। কেউ যদি ভগবানের কিঞ্চিত মাত্র সেবা করে, ভগবান তার প্রতিদান দিতে কখনো চ্যুতি হন না। যখন ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাসের পর অযোধ্যায় ফিরে এলেন, তখন 3 মা তাকে মিলে বহু পদ রান্না করতেন। কিন্তু ভগবান রামচন্দ্র যখন সকলের সাথে একসাথে খেতে বসতেন, তখন 2-3 গ্রাস খাবার পর তিনি খুব কান্না করতেন। কারণ সকলে মিলে এর কারণ জিজ্ঞাসা করায় ভগবান বলতেন, আমার খাওয়ায় সময় জটায়ুর কথা, শবরীর কথা মনে পড়ে যায়, তখন আমি আর খেতে পারি না। সেই সময় অযোধ্যাবাসীগণ জানতে পারলেন, যখন প্রভুর কোনো সেবা করতে থাকেন, প্রভু রামচন্দ্র তার প্রতি এত ঋণী হন, কান্না করেও তার ঋণ শোধ করতে পারেন না। ভগবান জীবের প্রতি এতই কৃপালু তা প্রমাণ করলেও এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু পিতা জগন্নাথ, এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র অপ্রকটের সময় তার পুত্র নিমাই যখন কান্না করছিলেন, হে পিতা, কে আমাকে দেখবে, কাকে আমি পিতা বলবো, তখন জগন্নাথ মিশ্র বললেন, হে পুত্র, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি ভগবান রামচন্দ্রের উপরে দিলাম, উনি তোমাকে দেখবে। বাৎসল্য রসে এমনভাবে জগন্নাথ মিশ্র নিমগ্ন ছিলেন, তাঁর পুত্র নিমাই যে স্বয়ং ভগবান রামচন্দ্রই, সে কথা ভুলে গিয়েছিলেন। এভাবে ভগবান রামচন্দ্র যে প্রকৃত করুণাময়, সে কথা সকল মানুষই এক বাক্যে স্বীকার করেন। তাই এখন লোকের মুখে মুখে শোনা যায়, কবে রামচন্দ্র ফিরে আসবে। একবার ভগবান রামচন্দ্র ভ্রমণকালে নবদ্বীপের মদোদ্রম দ্বীপে এসেছিলেন। সেই সময় মৃদু হাসাতে মা সীতা দেবী জিজ্ঞাসা করলেন, হাসির কারণ কি? সেই উত্তরে তিনি বললেন, এই জায়গায় আমি কলিযুগে লীলা বিলাস করব, তোমাকে
ছেড়ে আমি সন্ন্যাস নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো? রামের বনবাসের অজানা 3টি কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, নতুন আরেকটি গল্পে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।